হ্যালো। সো এটা হচ্ছে আমাদের একদমই আনপ্ল্যান্ড অর কনফিউজিং একটা ট্যুর। আই গেস আনপ্ল্যান্ড ট্যুরগুলোই সবচেয়ে বেশি সাকসেসফুল হয়। অ্যান্ড ইয়েস, এটা আমার এতটুকু জীবনের ফার্স্ট লং ট্যুর, তাও আবার ট্রেনে। আমাদের সবার মধ্যে সবচেয়ে বেশি এক্সাইটেড ছিলাম আমি এই ট্রেন জার্নিটা নিয়ে। বাট এই ট্রেনের জন্যই আমাদেরকে সবচেয়ে বেশি হ্যাসেল পোহাতে হয়েছে। আমাদের ট্রেনটা অ্যাকচুয়ালি লেট ছিল প্রায় 1.5 ঘন্টার মতো। আর এই 1.5 ঘন্টার মধ্যে আমরা ট্যুর ক্যান্সেলের কথাও ভেবে ফেলেছিলাম। অ্যান্ড যখন ফাইনালি আমাদের ট্রেনটা আসে তখন আমার খুশি নেক্সট লেভেলে ছিল। আমি খুবই এক্সাইটেড ছিলাম ট্রেনে ওঠার জন্য, কারণ ট্রেনে করে আমি সেই ছোটোবেলা একবার আব্বু আম্মুর সাথে সিলেট গিয়েছি, এরপর আর কোথাও যাওয়া হয়নি ট্রেনে। তো আমাদের এই পুরো জার্নিতে আমরা খুব গল্প করেছি, বাট আমরা বললে ভুল হবে, কারণ আমি গল্প করিনি, আমার সাথে যারা ছিল তারা গল্প করেছে, আর আমি তাদের গল্প শুনেছি আর রাতের প্রকৃতি উপভোগ করেছি। এই যে যেই ভদ্রলোককে দেখা যাচ্ছে যে দাঁড়িয়ে আছে, সে পুরো রাস্তার অলমোস্ট অর্ধেকের বেশি হচ্ছে উনি দাঁড়িয়ে এসেছে শুধুমাত্র গল্প করার জন্য। সো সবাই অনেক গল্প করেছি আমরা। আর এত গল্প করতে করতে আমাদের দরকার ছিল একটা চায়ের। আমাদের ট্রেন থামার পর আমরা চাও নিয়েছিলাম, যেটা টেস্ট ঔষধি গাছের মতো ছিল। আমরা কেউই পুরোটা শেষ করতে পারিনি। আর এরপর ঘটে সবচেয়ে মজার ঘটনা। পুরো সময় গল্প করতে করতে আসলেও আমাদের যখন নামার সময় আসে তখনই আমরা সবাই আধা নিদ্রায় চলে যাই। বাট এন্ড মোমেন্টে আমাদের 2-1 জনের হুঁশ হয় এবং আমরা নামতে পারি একদম ছেড়ে দেওয়া ট্রেন থেকে। এখন বলি আমরা গিয়েছিলাম কোথায়। আমরা গিয়েছিলাম শামিয়াপুর বাড়ি, সিরাজগঞ্জে। আমাদের বেশ ইন্টারেস্টিং একটা দাওয়াত ছিল। আর কিসের দাওয়াত ছিল এটা গেস করবেন আপনারা। তো আমরা একদম ফজরের আজানের সময় ট্রেন থেকে নামি, এবং যেহেতু আমরা সবাই খুবই ক্লান্ত ছিলাম, আমরা আপুর বাসায় এসেই হচ্ছে ঘুমিয়ে পড়ি। একটা ঘুম দিই 3-4 ঘন্টার, এবং তারপর হচ্ছে আমরা ঘুম থেকে উঠে আবার নাস্তা করি বলতে বুঝাচ্ছি যে আমরা যখন এসেছি তখনও আপু আমাদের জন্য খাবার দাবার রেডি করে রেখেছিল। সো আমরা খেয়ে দিয়ে ঘুমিয়েছিলাম, অ্যান্ড ঘুম থেকে উঠে আবার আমরা হচ্ছে খাওয়া দাওয়া করলাম, নাস্তা করলাম। নাস্তা করার পর হচ্ছে আমরা নিচে চলে গেলাম ঘোরার জন্য। এইখানে হচ্ছে দাওয়াতের আয়োজন চলছে, আর আমরা এখানে দাঁড়িয়ে ভাবছিলাম যে কোথায় যাওয়া যায়, কি করা যায়। তো স্বামী আপু বললো যে আমরা আসো, এখন শুধুমাত্র আমাদের গ্রামটা ঘুরে দেখাই তোমাদেরকে, বিকেলবেলা হচ্ছে তোমরা বাকিটা ঘুরবে। সো আমরা হচ্ছে এই তো আপুর গ্রাম দেখছি, ঘুরছি আপুর সাথে। তারপর ঘুরে শেষ করে আমরা চলে যাই বাসায়। অ্যান্ড বাসায় যেয়ে আমরা হচ্ছে আবার লুডো নিয়ে বসি, অ্যান্ড একটা বড় সড়ো কম্পিটিশন হয় আমাদের মধ্যে, হাড্ডাহাড্ডি লড়াই হয়। অ্যান্ড এইটা অনেক মজার ছিল এবং এক্সাইটিং ছিল আমাদের এই জার্নির মধ্যে। তারপর লুডো খেলা শেষ করে আমরা চলে যাই হচ্ছে খাওয়ার জন্য উপরে। আমাদের দাওয়াত, ফাইনালি আমরা হচ্ছে দাওয়াতে চলে এসেছি, অ্যান্ড আমরা হচ্ছে বসে পড়েছি সবাই খাওয়ার জন্য। আর এইখানে হচ্ছে আমি কানাকানি স্বামী আপুকে বলছিলাম যে স্বামী আপু আমার হচ্ছে রোস্টের মধ্যে ঝোল লাগবে। স্বামী আপু ডেকে দেন হচ্ছে আমাকে ঝোল এনে দেয়। এটা খুবই ফানি ছিল অ্যান্ড অকওয়ার্ডও ছিল, কারণ আমি রোস্ট হচ্ছে ঝোল ছাড়া খেতে পারি না। সো এনে দিয়েছিল। আর আমাদের খাওয়া দাওয়া শেষ করে কিছুক্ষণ রেস্ট নিয়ে আমরা আবারও বেরিয়ে যাই ঘুরতে। আপু আমাদের জন্য একটা টমটমের মতো গাড়ি ঠিক করে দেয়, অ্যান্ড এটা আমাদের ট্যুরের বেস্ট পার্ট ছিল। ঢাকার মতো যান্ত্রিক শহর থেকে বেরিয়ে এমন গ্রামীণ পরিবেশে সবারই ভালো লাগছিল। আমরা কেউই এক্সপেক্ট করিনি যে এই ট্যুরটা আমরা এতটা এনজয় করব। এই ট্যুরটা আমাদের একটা ইনভাইটেশনে অংশগ্রহণের জন্য থাকলেও আমরা এর বাহিরেও অনেক বেশি এনজয় করেছিলাম। আর এর সম্পূর্ণ ক্রেডিট যায় আমার পুরো টিমকে, অ্যান্ড স্পেশালি স্বামী আপুকে। আমরা কলেজ ভার্সিটি শেষ করে যখন জব সেক্টরে যাই, সবাই এক্সপেক্ট করি আমাদের সাথের মানুষগুলো যেন টক্সিক না হয়। আই ফিল লাকি যে আমি এই মানুষগুলোকে আমার কলিগস হিসেবে পেয়েছি। তারা আমার জন্য হচ্ছে আমার আরেকটা ফ্যামিলি। যাই হোক, গল্প করতে করতে আমরা চলে এসেছিলাম সিরাজগঞ্জের খুব বিখ্যাত জায়গা চায়নাবাদ। যদিও সময় স্বল্পতার কারণে আমরা বেশিক্ষণ নেইনি এখানে। অনেক ইচ্ছা ছিল আমাদের হচ্ছে নৌকাতে ওঠার, বাট আমরা লাস্ট পর্যন্ত এটা ক্যান্সেল করতে হয়।
কারণ হচ্ছে অনেক টাইম হয়ে গিয়েছিল, আমাদের আবার বাস ছিল অ্যান্ড বাসে উঠতে হবে, সেজন্য আমরা রওনা দিয়ে দিই আবার হচ্ছে শাম্মী-আপুর বাড়ির উদ্দেশ্যে। এবং শাম্মী-আপুর বাড়িতে এসে আমরা সবার থেকে বিদায় নিয়ে আবার রওনা হই যান্ত্রিক শহর ঢাকার উদ্দেশ্যে। তো এই ছিল আমার ট্যুর ডায়েরির প্রথম ট্যুর গল্প। আশা করি আরও নতুন নতুন ট্যুর গল্প নিয়ে কথা হবে। আল্লাহ হাফেজ।